শুভ সকাল সবাইকে। দিনটা ছিল 8ই জানুয়ারি। সেদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল দেখো খেয়ে নিচ্ছি কচুরি আর ছোলার ডাল। সকাল সকাল বলতে তাও তখন ঘড়িতে বাজে 11টা মতো। আমি মন্দির ঘুরে আসার পর খেয়ে নিচ্ছি। আর এদিকে আলুর দম রান্না হচ্ছে। আর আলুর দম রান্না হচ্ছে, কষানো হয়ে গেছে। আর আমি কচুরিটা খেয়ে নিয়ে বসে বসে মাথায় তেল দিচ্ছি। শীতে কেটে কেটে রোদ উঠেছে হালকা হালকা, আর অনেকদিন তেল দেওয়া হয় না বলে তেল দিয়ে নিচ্ছি। তারপরে দেখো স্নান করে নেব। তেল দিয়ে নিয়েছি বলে স্নান করে নিয়েছি, নিয়ে দেখো খেয়ে নেব। তা আমি খাওয়াতে নিয়েছি দেখো ফুলকপির পকোড়া নিয়েছি, মূলো দিয়ে ডাল আর বেগুনি নিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে না চুপচাপ, ভাল লাগছিল না, তাই ভাবছি যে যেগুলো কাছাকাছি করেছি সেগুলো সব বিছনা চাদরটা পেতে নিই, বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আর এদিকে চলো তোমাদের সাথে একটা কথাও শেয়ার করি। যখন ছাদে বসেছিলাম না খাওয়া দাওয়া করে, তখনই ভাই ফোন করেছিল। ভাইয়ের পোস্টিং চেঞ্জ হওয়ার ব্যাপার ছিল। পুলিশের চাকরিতে যেহেতু 3 বছর হয়ে গেছে, সেহেতু ট্রান্সফার হওয়ার ব্যাপার ছিল। বেশ কিছুদিন ধরে ট্রান্সফার হবে হবে প্রায় শুনছিলাম। আর জানো তো, আমার ভাই সাব ইন্সপেক্টর ছিল, 2021 সালে জয়েন করেছিল। আর আর আজকের দিনে দাঁড়িয়ে ও ওসি হয়ে ট্রান্সফার হলো বগুড়াতে। কল্যাণীতে ছিল, ওসি হয়ে বগুড়াতে গেল। সেই কারণে যখন খবরটাও দিল, তারপরে পিসিরা আমাদের এই মন্দিরের এখানে হরির লুট দিয়ে নিচ্ছিল। যেহেতু ঠাকুরের কাছে মানসিক ছিল, যেহেতু আমরা শুনছিলাম বা জানছিলাম, সেটা পুরো অফিসিয়ালিভাবে না হতে তো আর সেটা কিছু করা যাচ্ছিল না। তারপরে দেখো এই যে মার মানসিক ছিল, পিসিরা সবাই হরিলুট দিয়ে নিচ্ছে। আর এদিকে দিদি ভাইকে ভিডিও কল করে দেখাচ্ছে। এটা আমাদের কাছে খুবই বড় একটা পাওনা। ও অনেক কষ্টও করেছে এর জন্য, আর একটা খুশির খবর। আর আমাদের বাড়িতে কোনো খুশির খবর হলেই না এরকম, আমাদের যেহেতু এটা আদি মন্দির, এখানে লুট দেওয়া হয়। আর ভাই যখন 2021 সালে চাকরিতে জয়েন করে, 21-এর লাস্টে আগস্টের দিকে, তখন তো ট্রেনিং থাকে, তারপরে জয়েন করেছিল, রানাঘাটে ছিল, তারপর সেখান থেকে পোস্টিং হলো। তারপরে দেখো প্রসাদ টোসাদ খেয়ে নিই, আমি একটুখানি দুধ জাল দিয়ে নিচ্ছি। ভাবছি চা করবো কিনা। আর তার মাঝখানে না একটু বেরিয়েছিলাম, একটুখানি বদরে গেছিলাম, কিছু জিনিস আনার ছিল তাই। তা সেই অবস্থাতেই দেখো ড্রেসটা পরা রয়েছে, আর ঠান্ডাও ছিল। আর এদিকে দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি। ভাবছি চাই খাবো, নিরামিষ খাচ্ছিলাম তো, সেরকম বাইরে গিয়ে কিছু খেতে পারছিলাম না। ফুচকা টুচকা অনেক কিছুই ছিল, খাবো না যেহেতু। সেহেতু বাড়িতে এসে একটাই সম্বল ছিল, হয় চা খাওয়া, আর না হলে অন্য কিছু বলতে ওই মুড়ি। এদিকে দেখো চা করে নিলাম আর খেয়ে নিলাম। তারপরে দেখো উপরে এসে একটু বসেছি, আর উপর থেকে আমাদের নিচটা কি অন্ধকার লাগছে দেখো। একটুখানি লাইট, আর চারিদিকটা দেখেছো কি ঘন অন্ধকার। আর শীতের দিন আরও বেশি অন্ধকার। আর আমার ভিডিও যদি তোমার